আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো গত লেকচার টিউটোরিয়ালে আমি আলোচনা করছিলাম যে বাইনারি সার্চের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুকে ওই ভেক্টরের মধ্যে আছে কিনা সেটা আমরা কিভাবে সার্চ করতে পারি। তো এখন আমরা আলোচনা করব যে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড নিয়ে আর কি। তো প্রথমত দেখা যাক যে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড বলতে আমরা কি বুঝি। ওকে, তো আমরা এখানে একটা ভেক্টর দেখতে পাচ্ছি বা একটা অ্যারে দেখতে পাচ্ছি আর কি। তো আমি বলছিলাম যে আমাদের এখানে বাইনারি সার্চ করার জন্য অবশ্যই আমাদের এখানে এই যে অ্যারে বা ভেক্টরটাকে কি সর্টেড হওয়া লাগবে। আচ্ছা, তো এটা আমাদের একটা সর্টেড আকারে অ্যারে আর কি আছে। তো আমাদের এখানে এগুলো ইন্ডেক্স, তো এখানে প্রত্যেকটা ভ্যালু আছে। তো আমি প্রথমত এখানে লোয়ার বাউন্ড নিয়ে একটু আলোচনা করি। আমি প্রথমে লোয়ার বাউন্ড নিয়ে আলোচনা করি। লোয়ার বাউন্ডটা কি? তো লোয়ার বাউন্ড হচ্ছে আমাদের যদি বলে যে মনে করুন যে আমাদের এখানে 11 এর লোয়ার বাউন্ড কত হবে। 11 এর লোয়ার বাউন্ড কত হবে? তো এর লোয়ার বাউন্ড কথার অর্থ হচ্ছে আমাদের এখানে এই যে ভ্যালুটা আছে, এটা যে কোনো ভ্যালু হতে পারে, এই ভ্যালুর সমান অথবা বড় প্রথম যে ভ্যালুটা আমরা পাবো। এই যে আমাদের এখানে ভেক্টরটা আছে, এই ভেক্টরের মধ্যে এই যে আমাদের যে আমরা এখানে ভ্যালুটা মানে করব, এখানে আমরা যে ভ্যালুটাকে খুঁজবো আর কি। তো এই ভ্যালুর সমান অথবা বড় কোন ভ্যালুটা আছে এটা আমাদের ইঙ্গিত করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 11 এর সমান অথবা আহ, বড় ভ্যালু সবার প্রথমে আছে কি, এখানে 11 আমাদের আছেই, তার মানে আমাদের এখানে 11 এর জন্য এর লোয়ার বাউন্ড কত হবে? 11 হবে আর কি। ওকে, তার মানে আমাদের এখানে লোয়ার বাউন্ড বলতে আমাদের এখানে আমরা যে ভ্যালুটাকে খুঁজবো, ওই ভ্যালুটার সমান অথবা বড় আমরা ওই অ্যারের মধ্যে যে প্রথম আমরা এটা পাবো, ওই ভ্যালুটাকে কি করবে? পয়েন্ট করবে। কি করবে? ওই ভ্যালুটাকে পয়েন্ট করবে। সে ফর এক্সাম্পল আমাদের এখানে বললো যে মনে করুন আমাদের এখানে বলা হলো যে 8। 8 এর লোয়ার বাউন্ড কত হবে? 8 এর লোয়ার বাউন্ড কত হবে? তো আমি কিন্তু বললাম যে আমাদের যে ভ্যালু লোয়ার বাউন্ড বের করতে হবে, ওই ভ্যালুটা পয়েন্ট করবে কাকে? ওর থেকে বড় অথবা সমান প্রথম যে ভ্যালুটা পাবে, সমান অথবা বড় যে ভ্যালুটা প্রথমে পাবে সেটা আমাদের কি করবে? লোয়ার বাউন্ড পয়েন্ট করবে। তো ওই মানে একটা ভ্যালুটাকে পয়েন্ট করবে কি লোয়ার বাউন্ড। তো আমার এখানে 8 এর সমান এখানে কোনো কিছু নেই। তো 8 এর থেকে বড় প্রথম কি আছে? 9 আছে আর কি। তার মানে 8 এর জন্য আমাদের এখানে প্রথমত পয়েন্ট করবে কে? 9। যদি আমাদের এখানে এখানে 9 নিতাম তাহলে আমাদের 9 এর জন্য প্রথমে তো 9 এ একে পয়েন্ট করতো, কারণ আমাদের এখানে লোয়ার বাউন্ডের জন্য বলাই আছে যে ওই ভ্যালুর সমান অথবা ওই ভ্যালুর থেকে বড় প্রথম যে ভ্যালুটা আমরা এখানে অ্যারের মধ্যে পাবো বা এই ভেক্টরের মধ্যে পাবো, ওটা আমরা কি করবে? ওটা আমাদের কি করবে? লোয়ার বাউন্ড করবে, পয়েন্ট করবে ওটাকে। তো বিষয়টা একটু আমরা যদি দেখি আর কি, তাহলে আরো ক্লিয়ার হবো আর কি। তো এটার জন্য আমরা এখানে এটাকে ডিলিট করে দেই। ধরুন আমাদের এখানে এটা একটা আমাদের ভেক্টর রাখা আছে, এখানে এটা অবশ্যই সর্টেড আকারে। আমি এখানে এই ভেক্টরটাকে ওখানে আর কি করছি। তো লোয়ার বাউন্ড যেহেতু আমাদের এখানে কোনো একটা ভ্যালুকে কি করবে? পয়েন্ট করবে, তার মানে এখানে একটা আমাদের ইটারেটর লাগবে আর কি। ওকে, তো আমি এখানে একটি ইটারেটর নিচ্ছি। আপনারা জানেন যে ইটারেটর কিভাবে নেওয়া লাগে আর কি। তো ইটারেটর নাম দিলাম একটা। তো আমি এখানে এখানে করতেছি কি, এটা হচ্ছে লেখার সিস্টেম হচ্ছে এটা যে লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড দিয়ে আমাদের এখানে কি করবে? এই ভেক্টরের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবে? মানে করবে আর কি। তো আমি এখানে দেবো ভেক্টর ডট বিগিন আর কি হবে। শুরু থেকে কি হবে? ভেক্টর অফ এন্ড। তো ধরুন আমি এখানে কাকে আমি এখানে করতে যাচ্ছি? পয়েন্ট করতে যাচ্ছি। আমি মনে করি এখানে 11 কে করতে যাচ্ছি। তো 11 এর জন্য আমাদের এখানে লোয়ার বাউন্ড কত হবে আমরা এটা দেখবো। তো আমি এখানে 11 দিয়ে দিলাম আর কি। তো এটাকে আমি যদি এখানে প্রিন্ট করি সে আউট, যেহেতু আমি একটা ইটারেটর প্রিন্ট করতেছি। তো এখন আমি এটাকে যদি রান করি, এটাকে আমি যদি কি করি? রান করি। তো ও সরি, এটা মেবি রান হয়নি এটা। আচ্ছা, একটু খেয়াল করুন, এখানে আগের বার একটু ঝামেলা ছিল আর কি। তো আমাদের এখানে এখানে কিন্তু 11 কে শো করতেছে। ওকে, তো তার মানে কি বলুন তো? তার মানে আমাদের এখানে যখন আমি এখানে 11 এর জন্য লোয়ার বাউন্ড খুঁজতেছি, তো 11 করতেছে কি, এই যে আমাদের যে অ্যারেটা আছে বা ভেক্টরটা আছে আর কি, এই ভেক্টরের শুরু থেকে, হ্যাঁ, একে খুঁজবে যে এর থেকে
বড় অথবা সমান কোন ভ্যালুটা পাবে ওটাকে পয়েন্ট করবে। তো আমি এখানে দেখতেছি এর থেকে বড় অথবা সমান কি 11, এখানে সমান এটা কন্ডিশন মানতেছে। তার মানে এখানে 11 কে কি করবে সে, মানে এখানে আর কি পয়েন্ট করবে আর কি। তার মানে 11 এর জন্য এর লর মান কত হবে, 11 হবে আর কি। তো একইভাবে আমি যদি এখানে 8 দেই, হ্যাঁ এখানে আমি যদি 8 দেই, তো 8 এর জন্য আমাদের এখানে লর মান কত হবে, অবশ্যই আমাদের এখানে 8 এর সমান কোনো ভ্যালু নেই, তার মানে 9 কে এখানে কি করবে, পয়েন্ট করবে। তো আমি এটাকে যদি রান করি, আচ্ছা একটু খেয়াল করুন আমাদের এখানে কিন্তু 9 কিন্তু এখানে করতেছে, শো করতেছে। 9 কি করতেছে এখানে আমাদের শো করতেছে। তো আমরা এভাবে মানে চাইলে আমরা কি করতে পারি এখানে, মানে লর বারগুলো বের করতে পারি আর কি। তো আপনারা এখানে চাইলে ইটারেটর ইউজ না করে অটো ফাংশন ইউজ করে করতে পারেন, অটো ও নিজেই বুঝে নেবে আর কি সবকিছু আর কি। তো আপনারা চাইলে এখানে অটো দিয়েও কাজটা করতে পারেন। অটো দিয়ে করলে তাহলে আর এখানে ইটারেটর এটা লেখার কোনো দরকার নেই আর কি। তো এটা দিয়ে আমরা যে রান করে দেখি, একটু দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ দেখছি ঠিকঠাক কাজ করছে আর কি। তো আমরা এখানে যেটা দেখলাম আর কি সেটা হচ্ছে, তো আমরা এখানে 8 এর জন্য যখন আমি লর বাউন্ড দেখলাম তখন আমি পেলাম কত, এখানে 9 পেলাম। 9 আমি কেন পেলাম এখানে, কারণ হচ্ছে আমাদের এখানে এই যে এখানে, হ্যাঁ এখানে আর কি। তো এখানে আমাদের 8 এর জন্য এর সমান অথবা বড় সর্বপ্রথম মান কত এই মানে ভেক্টরের মধ্যে 9 আর কি। তো এই কারণে আমাদের কি করলো, এখানে 9টা এখানে কি করতেছে, পয়েন্ট করতেছে। ওকে, তো আমরা এখানে ইচ্ছা করলে আমরা এখানে এই যে যে লর বাউন্ডটা আমরা এখানে পেলাম, হ্যাঁ তো এর আমরা এখানে ইন্ডেক্স করতে পারি কি, ডিস্টেন্সটা বের করতে পারি। কি করতে পারি, ডিস্টেন্স বের করতে পারি কি। তো ডিস্টেন্স বের করার জন্য আমাদের এখানে ডিস্টেন্স ফাংশন আছে। তো ধরুন আমাদের এখানে আমি এটাকে ডিস্টেন্স বের করতেছি, ডিস একটা দিলাম, তো এর ভিতরে আমি এখানে ডিস্টেন্স ডিস্টেন্স ফাংশন আছে একটা, ডিস্টেন্স ডিস্টেন্স। তো ডিস্টেন্স ফাংশনে কি করবে সে, বিগিন থেকে করবে ভি ডট কি করবে, আইটি এখানে করবে। তো আমরা যদি লিখবো এখানে এই যে ডিসটাকে প্রিন্ট করে দেখাই এখানে, হ্যাঁ এখানে আমি যে ডিসটাকে প্রিন্ট করে দেখাই। তো যেহেতু আমি এখানে 8 এর জন্য দেখতেছি, তার মানে 8 কি করবে এর জন্য এখানে, মানে 8 কি করবে, পয়েন্ট করবে 9 কে এখানে। তার মানে এখানে আমাদের কত ভ্যালু, এখানে আমাদের ইন্ডেক্স কত, এখানে 1 আছে আর কি। মানে বিষয়টা হচ্ছে এটা যে যেহেতু আমাদের 9 কে এক হতেছে, 9 এর জন্য আমাদের এখানে যদি ডিস্টেন্স, তার মানে এক আর কি, আর মানে এটা যদি আমি একটু রান করে দেখাই আর কি তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, ও সরি আমরা তো এখানে এটা রানই করিনি আর কি। আচ্ছা, মেবি একটা রং দিয়েছে আর কি। ও আচ্ছা, ডিস্টেন্স বানান ভুল করছে আর কি, ডিস্টেন্স। আচ্ছা এবার যদি আমরা এটাকে রান করি, একটু খেয়াল করুন আমাদের এখানে কিন্তু 1 দিচ্ছে। 1 দিচ্ছে মানে কি, আমাদের এখানে 8 এর জন্য এর লর বাউন্ড পয়েন্ট করবে কাকে, 9 কে। আর আমাদের এখানে এর আগে কি আছে, একটা এলিমেন্ট আছে আর কি, তার মানে এর ডিসটেন্স কত, এখানে 1 আর কি। তো এটা মেইনলি আসলে ইন্ডেক্সটাকে মানে করে আর কি। তো এখানে যেহেতু 1, তার মানে এখানে এই আর কি, এটা এই ইন্ডেক্সটাকে করতেছে। ওকে, আচ্ছা। তো আমরা চাইলে এখানে এই ইন্ডেক্সটা আমরা অন্যভাবে বের করতে পারি আর কি। তো এভাবে না করে আমরা চাইলে এভাবে করতে পারি। ওটাকে আমি কমেন্ট করে দিলাম, ধরুন এখানে আমি একটি ইন্টিজার নিলাম, ইন্টিজার, এখানে আমি ডিস দিলাম আর কি। তো এটা মূলত করে কি, আমাদের এখানে যে আমাদের যেটাকে পয়েন্ট করে, হ্যাঁ ইটারেটরটা যাকে পয়েন্ট করে তার থেকে কি হয়, মানে আমাদের এই ভেক্টরের বিগিন মানে শুরুর একটা বিয়োগ হয়ে যায় আর কি। তো আমি এটা আইটি থেকে যদি আমি কি করি, ভেক্টর ডট বিগিন, হ্যাঁ বিগিন আর কি, এটাকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলেও আমাদের এটা কি করবে, ওই ডিস্টেন্সটা শো করাবে আর কি। তো এটাকেই যদি আমি এখানে রান করি, হ্যাঁ 1 দিচ্ছে আর কি। ওকে, তো এইগুলো আমাদের হচ্ছে আমরা কি হবে, মানে আমরা হ্যাঁ ডিস্টেন্স নির্ণয় করতে পারি আর কি। তারপরে আমরা এখানে লর বাউন্ড কাকে পয়েন্ট করবে এই বিষয়টা আমরা দেখলাম এখানে। ধরুন আমাদের এখানে এখন একটু আমরা এখানে দেখি একটু, ধরুন আমাদের এখানে 27 তো এখানে সর্বোচ্চ মান। ওকে, তো আমি যদি এখানে বলি যে মানে 28 জন্য, এখানে মনে করুন এই জায়গাতে আমাদের 28 আছে, এখানে কি আছে, 28 আছে। তো 28 জন্য আমাদের এখানে লর বাউন্ড কত হবে, যেহেতু আমাদের এখানে মানে লর বাউন্ড অর্থ হচ্ছে কি ওই সংখ্যার সমান অথবা তার থেকে বড়টাকে কি করবে, পয়েন্ট করবে আর কি। তার মানে আমাদের এখানে 28 এর থেকে কিন্তু আমাদের কি এখানে কোনো বড় ভ্যালু নেই, তার মানে আমাদের এখানে মানে এই ভেক্টরটাকে ইন্ট মানে ইন্ট আর কি করবে, পয়েন্ট করবে। তার মানে ইন্টে মানে কি শূন্যকে এখানে করবে আর কি বেসিক্যালি। তো বিষয়টা আমরা যদি দেখি আর কি, ধরুন আমাদের এখানে 27 আছে, তো আমি এখানে দিচ্ছি 28 দিচ্ছি, 28 দিচ্ছি। তো 28 এর জন্য এটা কি করবে আর কি, আমি এটাকেও আপাতত করে দিলাম আর কি, কমেন্ট করে দিলাম। তো আমি এখন যদি এটাকে ইটারেটরটা প্রিন্ট করে রাখি, আইটি
আচ্ছা, এখানে একটা স্টার দেওয়া লাগবে। তো আমি যদি এটাকে রান করি, এটাকে আমি যদি রান করি, এটাকে একটু উপর তুলে, আচ্ছা ড্রপ করলাম। তো এখানে দেখুন আমাদের শূন্য এখানে কি করতেছে, রিটার্ন করছে, এখানে শূন্য মানে শো করতেছে। তার মানে কি এখানে বলুন তো, এটা আমাদের নেই এখানে, শূন্য মানে কি মিথ্যা, তার মানে এখানে নেই। তো আমরা এটাকে মানে চাইলে অন্যভাবেও চেক করতে পারি। সাপোজ আমাদের এখানে, আমি এটাকে একটা কন্ডিশন দিয়ে এখানে দেখতেছি। ধরুন এখানে ইফ আইটি ইজ ইকুয়াল টু, যখন আমাদের ভি ডট ইন্ড হবে, হ্যাঁ, তখন আমাদের ট্রু আর কি, মানে এটা মনে করেন যখন আমাদের এটা কি হবে, এটা সমান হবে, তার মানে কি একদম সবার লাস্টে এটা মানে ভ্যালুটা গেছে, তার মানে এখানে কি নট ফাউন্ড হবে, এটা মানে এটা নেই এখানে আর কি, সি আউট নট ফাউন্ড। আচ্ছা, আমি ইলস দিলাম যে হচ্ছে ফাউন্ড আর কি। তো ব্যাপারটা যে আমি এখন প্রিন্ট করে দেখাই যে আমি এখানে 28 কে এখানে লোয়ার বাউন্ড করবো আর কি। তো এখন আমি এটাকে যদি আউটপুট শো করি, দেখুন আমাদের নট ফাউন্ড আছে। নট ফাউন্ড আছে মানে কি আমাদের এখানে 28 আমাদের এখানে নেই আর কি। তো আমরা যদি এখানে এই 28 এর পরিবর্তে 25 দিই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এখানে কি আসবে, ফাউন্ড আসবে আর কি। কি আসবে এখানে, ফাউন্ড আসবে। তো দেখুন আমাদের ফাউন্ড আছে আর কি। ওকে, তো আমরা এভাবে আর কি লোয়ার বাউন্ডের সাহায্যে আমরা কি করতে পারি, কোন একটা মানে এই লোয়ার বাউন্ড কাকে আমাদের কি করবে, পয়েন্ট করবে, এটা আমরা বের করতে পারি। তো তারপরে আমরা এখানে কি করতে পারি, এখানে ওই যাকে পয়েন্ট করতেছে তার আমি ডিস্টেন্সটা বের করতে পারি আর কি, এটা আর কি। তো এখন আমরা দেখবো যে আমরা আপার বাউন্ড নিয়ে কিভাবে কাজ করবে আর কি। তো বিষয়টা মনে হয় বুঝছেন আর কি, লোয়ার বাউন্ড আমাদের কিভাবে কাজ করবে। তো লোয়ার বাউন্ড জন্য আমাদের এখানে শর্ত কি, ওই মানে যে ভ্যালুটা নিয়ে যে ভ্যালুটা পয়েন্ট করবে সেটা অবশ্যই ওই ভেক্টরের মানে সবার মানে শুরু থেকে সমান অথবা বড়র যে প্রথম যে সমান অথবা বড়টা পাবে তাকে কি করবে, পয়েন্ট করবে আর কি। মানে 25 এই ভেক্টরের প্রথম সমান অথবা বড় যে ভ্যালুটা আছে তাকে পয়েন্ট করবে, তার মানে প্রথম সমান অথবা বড় কি এটা, মানে বড় তো না, মানে সমান আর কি, এই কন্ডিশন মানছে আর কি। তো এর জন্য আমাদের এখানে কি হবে, মানে লোয়ার বাউন্ড হবে কি 25, এটাই হবে, নিজে হবে। এবং ডিস্টেন্স যদি আমি দেখি তাহলে ডিস্টেন্স হবে 0 1 2 3 4 5 6। মানে আমি যে ডিস্টেন্সটা যে দেখতে চাই এখানে, ডিস্টেন্স দেখতে চাইলে আমাদের এখানে ডিস্টেন্স কি হবে এখানে, আচ্ছা ডিস্টেন্স এটার জন্য আমাদের এখানে কি করছে, ডিস ইন্টিজার আইটি, ও সরি আমি এখানে ইটারেটরটা এবার ইয়ে করছি। ও এর জন্য তো আমাদের ইটারেটর এখানে দিয়েছে কি। আচ্ছা আমি এখানে যদি অটোটা যে কাটা দিয়ে এখানে আপাতত এটা দিয়ে কাজ করি। হুম, তো হ্যাঁ, আইএনটি ডিস, আইএনটি ডিস এটাতে মেবি একটু ঝামেলা হয়েছে, এরর আইএনটি ডিস। ও এখানে আমি দুইটা, সরি দুইটা আমি এখানে অ্যাড দিচ্ছি, এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের অটো দিলেও সমস্যা নেই। তো হ্যাঁ, এখন আর কি কাজ করবে। তো এখন যে আমি এটাকে ডিস্টেন্সটা দেখতে, তাহলে আমাদের এখানে দেখুন 6, হ্যাঁ আমাদের এখানে 25 কত আছে, 6 আছে আর কি, 0 1 2 3 4 5 6 আছে। ওকে, তো আমরা এখন দেখবো যে মানে আপার বাউন্ড কিভাবে কাজ করবে আর কি। আমরা এখন দেখবো কি আপার বাউন্ড কিভাবে কাজ করবে। তো সিমিলারলি আমাদের এখানে আপার বাউন্ডের জন্য যে কাজটা হবে এটা আমাদের, ওকে এখন আমরা দেখবো যে আপার বাউন্ড কিভাবে কাজ করে। তো আপার বাউন্ড বেসিক্যালি আমরা এখানে কি দেখলাম, যে লোয়ার বাউন্ডের জন্য কি হবে, যে ভ্যালুটা দেবো এখানে, যে ভ্যালুটা দেবো, যে ভ্যালুটা দেবো তার সমান অথবা তার থেকে যে আমাদের কি বড়টা সেটাকে কি করবে, এর সমান অথবা এর থেকে বড়, প্রথম প্রথম সমান অথবা বড় যে ভ্যালুটা তাকে আমাদের কি হবে, পয়েন্ট করবে। লোয়ার বাউন্ড কি করবে, যে ভ্যালুটা আমরা এখানে দেবো সেই ভ্যালু সমান অথবা বড় প্রথম যে ভ্যালুটা পাবে সেটাকে কি করবে, পয়েন্ট করবে আর কি। কিন্তু আমাদের এখানে আপার বাউন্ড করবে কি, শুধুমাত্র বড় ভ্যালুটাকে পয়েন্ট করবে, মানে সমান ভ্যালুটাকে আর পয়েন্ট করবে না। মানে এখানে আপার বাউন্ড কি করবে, শুধুমাত্র বড় ভ্যালুটাকে পয়েন্ট করবে। সে ফর এক্সাম্পল আমাদের এখানে যদি বলে 25, এর জন্য এখানে আমাদের আপার বাউন্ড কত হবে, এই 25 এর জন্য আপার বাউন্ড হবে কি 20 জন্য আপার বাউন্ড হবে কি 25 হবে আর কি। কারণ আমাদের এর থেকে বড় ভ্যালু কোনটা, 25 আর কি। আমরা যে একটু দেখি আর কি করে এটা। তো ধরুন আমাদের এখানে আমি এখানে অটো দিলাম, অটো আইটি ইকুয়াল টু আপার বাউন্ড, আপার বাউন্ড ভি ডট বিগিন, করলাম কি ভি ডট ইন করলাম। আর আমি এখানে করব কি, যে এখানে মনে করুন আমি এখানে 20 জন্য দেখতে যাচ্ছি, হ্যাঁ 20 আর কি। তো এই জন্য আমাদের এখানে আপার বাউন্ড কত হবে, এটাকে আমি যদি আউটপুট আকারে শো করাতে চাই,
আচ্ছা, আমি এটাকে যদি রান করি, আমি এটাকে যদি রান করি, তো এটাকে আমি যদি রান করি তাহলে আমাদের এখানে খেয়াল করুন, আমাদের এখানে 20-র জন্য এর আপার বাউন্ড কত হচ্ছে 25 আর কি। 20-র জন্য আপার বাউন্ড কত 25, যেটা আমাদের এখানে বললাম আর কি। এর জন্য এর আপার বাউন্ড এর বড়টা হবে আর কি। ওকে, তো ঠিকভাবে 9-এর জন্য কত হবে 11 হবে, মানে সবসময় যে ভ্যালুটা নেবো তার থেকে কি হবে বড় ভ্যালুটা আর কি হবে। সাপোজ আমি যেখানে বলি 10-এর জন্য এর আপার বাউন্ড কত, হ্যাঁ ঠিক আছে, বললাম যে এখানে 10-এর জন্য এর আপার বাউন্ড কত হবে আর কি। তো 10-এর জন্য আপার বাউন্ড হবে কি, এখানে এর থেকে মানে 10-এর থেকে বড় কোনটা ভ্যালু আছে, 10 থেকে বড় কি 11, তাহলে আমাদের 11 হবে আপার বাউন্ড। যে আমরা একটু দেখি আর কি, এখানে এখানে আমি ধরলাম 10 দিলাম আর কি, 10 দিলাম। তো এটাকে আমি যে রান করি, তো একটু খেয়াল করুন 10 এর জন্য আমাদের এখানে আপার বাউন্ড কত দিচ্ছে 11 দিয়েছে আর কি। ওকে, তো একইভাবে আমাদের জাস্ট আমাদের এখানে আপার বাউন্ড বলতে যে ভ্যালুটা দেবে তার থেকে বড় ভ্যালুটা পয়েন্ট করবে আর কি। যে ভ্যালুটা দেখবে তার থেকে কি বড় ভ্যালুটাকে একটু পয়েন্ট করবে আর কি আপার বাউন্ড। তো আমরা এখানে ইচ্ছে করলে এখানেও আমরা ডিসটেন্স বের করতে পারি আর কি। এখানেও আমরা ওই যে ঠিক সেম ভাবে আমি এখানে যদি ডিস দিয়ে একটা ডিসটেন্স ফাংশন ইউজ করি, ডিসটেন্স ফাংশনে কি করবে এখানে, হ্যাঁ ভি ডট বিগিন থেকে হবে আইটি আর কি। ওকে, তো এটাই যদি আমি এখানে যে আউটপুট আকারে শো করাতে চাই, ডিস, তো 10 এর জন্য আমাদের অবশ্যই ডিসটেন্স এখানে কত হওয়ার কথা, ডিসটেন্স এখানে আমাদের আসার কথা হচ্ছে 2 আর কি আসার কথা। 10 এর জন্য 2 ডিসটেন্স আসার কথা। তো আমি এটাকে রান করি, তো রান করলে আমি এখানে দেখতে পাবো 2 আসছে এখানে, এখানে আমাদের 2 আসছে। তো আমরা চাইলে এই ডিসটেন্স ফাংশনটা অন্যভাবে ইউজ করতে পারি এখানে, ওই আর কি আইটি, এটা ইচ্ছে করলে আমরা এভাবে ইউজ করতে পারি। এটাকে তখন আমি কমেন্ট করে দেবো, দিয়ে এখানে লিখবো যে আইএনটি ডিস, আমি এখানে দিলাম যে ধরুন আইটি মাইনাস ভি ডট। তো এটা মূলত কি করবে, যে আইটি যাকে পয়েন্ট করতেছে তার থেকে কি হবে এই মানে শুরুর মানটা বিয়োগ হবে আর কি। তাও আমাদের এখানে এটা আউটপুট শো করবে আর কি। তো এটাকে আমি যদি রান করি, 2 দিয়েছে আর কি। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের এখানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড কিভাবে কাজ করবে এবং কাকে কে পয়েন্ট করবে আর কি। তো আরেকবার বলে নিচ্ছি, লোয়ার বাউন্ড কি করবে, যে ভ্যালুটা আমাদের এখানে লোয়ার বাউন্ড করব ওই ভ্যালুর সমান অথবা বড় যে প্রথম ভ্যালুটা আমাদের আছে, হুম, প্রথম আমাদের ওই অ্যারের মধ্যে বা ভেক্টরের মধ্যে বড় অথবা সমান যে প্রথম ভ্যালু আছে তাকে পয়েন্ট করবে। আর আপার বাউন্ড করবে কি, সবসময় বড় ভ্যালুটাকে কি করবে পয়েন্ট করবে আর কি। তো আমরা চাইলে এখানে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা সেটের মাধ্যমেও করতে পারি আর কি, সেট দিয়েও করতে পারি। তো এই জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রথমত যে আমি সেটের মাধ্যমে করতে চাই এটা, তো এটা আমি ওই জন্য করার জন্য আমি যে কাজটা করব, ধরুন আমি এখানে প্রথমত একটা সেট ডিক্লেয়ার করে নেব, নিয়ে আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা নিলাম, সেটের নাম দিলাম। তো আমি প্রথমত করব কি, সেটের মধ্যে এই ভেক্টরের ভ্যালুগুলো আমি কি করব মানে রাখবো আর কি। তো এটা রাখার জন্য অবশ্যই আপনারা জানেন যে ভি ডট ইন থেকে বিগিন থেকে ইন পর্যন্ত সবগুলো ভ্যালু আমি কি করব সেটের মধ্যে রাখলাম, ভি ডট ইন্ট। ওকে, তো আমি সবগুলো ভ্যালু কি করলাম সেটের মধ্যে রাখলাম এখানে। তো এখন আমি এখানে কি করবো, এখানে এই সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড চেক করবো আর কি। এই জন্য আমি এখানে অটো ফাংশনটা ইউজ করতেছি, হ্যাঁ আইটি ইজ ইকুয়াল টু এসটি ডট, এখানে জাস্ট লোয়ার বাউন্ড লিখলে হবে আর কি, লোয়ার বাউন্ড। তো আমি এখানে চাচ্ছি কি, যে আমি এখানে 9-এর জন্য লোয়ার মানে হ্যাঁ আমি এখানে চাচ্ছি 8-এর জন্য লোয়ার বাউন্ড দেখবো, কার জন্য 8-এর জন্য আর কি। তো আমি এটাকে যদি আউটপুট আকারে শো করতে চাই, তো এখানে আইটি, তো এটাকে আমি যে রান করি, তো 8-এর জন্য আমাদের এখানে লোয়ার বাউন্ড অবশ্যই আমাদের 9 হওয়ার কথা এখানে। এখানে দেখুন আমাদের 8-এর জন্য লোয়ার বাউন্ড কত 9। ওকে, তো একইভাবে আমরা এখানে ডিসটেন্সটাও নির্ণয় করতে পারি এখানে, এখানে আমরা ডিসটেন্স নির্ণয় করতে পারি। তো আইএনটি ডিস দিলাম, দিয়ে এখানে ডিসটেন্স ফাংশনটা আমরা এখানে ইউজ করতে পারি, এনসিই আর কি, ডিসটেন্স। তো আমি এখানে কি করবো, এখানে আমি ভি ডট বিগিন থেকে করবো আইটি আর কি করবো। তো তাহলে আমাদের এখানে ডিসটেন্স রিটার্ন করবে আর কি এখানে। আচ্ছা, আমি এটাকে যখন রান করব, তো এটাকে রান করার জন্য আমাদের এখানে বলছে ডিসটেন্স ভি ডট বিগিন আইটি। আমরা এখানে কি করলাম, যে ভি ডট বিগিন, আমি মেবি এখানে একটা মিস্টেক করছি আর কি। তো ভি ডট বিগিন,
আচ্ছা আমাদের এখানে দেখি একটু ব্যাক দিই। তো এটা আমি কপি করে নিচ্ছি একটু। আচ্ছা আমি এখানে ইন্ট ইন্ট দিলাম ডিস্টেন্স ডিস্টেন্স ভিডট। ও এখানে তো সরি, আমাদের এখানে তো এবার আর এখানে ভেক্টর নেই, ভ্যালুটা আমাদের এখানে মানে সেটের মধ্যে আছে আর কি। সরি মিস্টেক হয়েছিল আর কি। আইটি, হ্যাঁ। এখন আমি যদি এটাকে রান করি আর কি, তো রান করলে আমরা অবশ্যই এখানে ফলাফল পাবো। তো এখানে আচ্ছা এখানে একটু খেয়াল করুন। তো এখানে মেবি হ্যাঁ গার্বেজ ফেলে দিয়েছে, আমি এটাকে রান হয়নি, এবার রান করিনি। আচ্ছা তো এখানে ও আচ্ছা সরি, আমি তো এখানে আইটি কে ইয়া করতেছি, এখানে ডিস্টেন্সটা প্রিন্ট করব। সরি। তো এবার ঠিকঠাক দেবে আর কি। এখানে দেখুন আমাদের ওয়ান দিচ্ছে, তো ওয়ান মানে কি এখানে আমরা এখানে এইটের জন্য আমি দেখতেছি যে তার মানে এইটের জন্য আমাদের এখানে এর হচ্ছে লোয়ার বাউন্ড কি, মানে লোয়ার বাউন্ড কি হবে, নাইন হবে। তার মানে নাইনের জন্য আমাদের ডিস্টেন্স কত এখানে ওয়ান, মানে ইন্ডেক্স কত ওয়ান আর কি। তো এটা এখানে শো করছে। তো ঠিক একইভাবে আমরা এখানে আপার বাউন্ডটা নিয়েও কাজ করতে পারি। তো জাস্ট আমরা এখানে জাস্ট লিখবো যে আপার বাউন্ড, ইউ ডবল পি ইয়ার আপার বাউন্ড। তো এখানে এটাকে যদি আমি একটু কমেন্ট করে দিই, এখন যদি একটু আমি এখানে ইটারটারকে প্রিন্ট করতে চাই, ইটারেটর প্রিন্ট করতে চাই, তো আমাদের এখানে এটা এখন প্রিন্ট হয়ে গেল। তো আমি যখন এটাকে রান করব, ধরুন আমি এখানে এইটের জন্য আপার বাউন্ড, এখানে এইট না দিয়ে আমি এখানে দিচ্ছি মনে করুন যে ওয়ান ফাইভ এর জন্য আমি আপার বাউন্ড দেখবো এখানে, ওয়ান ফাইভ ফাইভের জন্য দেখবো। তো ওয়ান ফাইভের জন্য অবশ্যই আমাদের কি হবে, ওয়ান সেভেন হবে এখানে আপার বাউন্ড। তো ওয়ান সেভেন কিন্তু আমাদের এখানে আউটপুট শো করছে, ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি এভাবে একইভাবে এখানে যে ডিস্টেন্স দেখতে চাই, ডিস্টেন্সও আমরা এখানে ইচ্ছে করলে দেখতে পারবো। তো সেই জন্য আমি এখানে প্রিন্ট করবো যে ডিস্ট, এটাকে প্রিন্ট করবো কারণ ডিস্টেন্সের মতো আমি কি ডিস্টেন্স রাখছি আর কি। তো এটাকে আমি যে রান করি, তো আমাদের এখানে ওয়ান সেভেনের জন্য আমাদের এখানে ডিস্টেন্স কত, এখানে শূন্য ওয়ান টু থ্রি আর কি। তো এই আর কি আমাদের এখানে মানে অর্থাৎ এর ইন্ডেক্সটা আমাদের এখানে এটা প্রিন্ট করতেছে।